রাজ্যের মন্ত্রী চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক টিঙ্কু রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। অভিযোগ জমা করার পর পুরো কৈলাসহর জুড়ে রাজনৈতিক পারদ দ্রুত চড়ে উঠেছে। মঙ্গলবার দুপুরে কৈলাসহরে বিধায়ক বীরজিৎ সিনহার নেতৃত্বে ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা ত্রিপুরা হাইকোর্টের প্রবীণ আইনজীবী নরসিংহ দাস, কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা, রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ কৈলাসহর থানায় গিয়ে ওসি তাপস মালাকারের কাছে অভিযোগপত্র জমা দেন। পরবর্তী সময় অভিযোগপত্রের রিসিভ কপি হাতে নিয়ে কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন দলীয় নেতারা। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা আইনজীবী নরসিংহ দাস জানান, অভিযোগকারী চন্দ্রশেখর সিনহা যে অভিযোগ জমা দিয়েছেন তাতে দাবি করা হয়েছে মন্ত্রী টিঙ্কু রায় 2018 সালের বিধানসভা নির্বাচনে কদমতলা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নমিনেশন জমা দেওয়ার সময় এফিডেভিটে উল্লেখ করেছিলেন যে তিনি 2004 সালে মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। একই তথ্য তিনি 2023 সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেওয়ার সময় এফিডেভিটে উল্লেখ করেন। কংগ্রেসের অভিযোগ, সংশ্লিষ্ট বোর্ড ও শিক্ষাগত সার্টিফিকেট জাল এবং ভুয়ো বলে তাদের দাবি। সাংবাদিক সম্মেলনে বলা হয়, অন্য একটি মামলায় সিবিআই তদন্তে ওই বোর্ডকে জাল বলে উল্লেখ করা হয়েছে, এমন দাবিও করেছে কংগ্রেস। তাছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, মন্ত্রী নমিনেশনের সময় এফিডেভিটে উল্লেখ করেছিলেন যে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই, কিন্তু কংগ্রেসের দাবি অনুযায়ী পশ্চিম আগরতলা থানায় তার নামে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত রয়েছে। ওই মামলার নম্বর ও বিস্তারিত অভিযোগপত্রে যুক্ত করেছেন চন্দ্রশেখর সিনহা। আইনজীবী নরসিংহ দাস দাবি করেন, তথ্য গোপন রাখা এবং ভুয়ো শিক্ষাগত যোগ্যতার নথি জমা দেওয়া গুরুতর অপরাধ। অন্যদিকে মামলাকারী চন্দ্রশেখর সিনহা কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। রাজনৈতিক মহলের বক্তব্য, বিরোধী শিবিরে কৌশল অনুযায়ী এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মন্ত্রীকে কেন্দ্র করে এভাবে থানায় লিখিত অভিযোগ জমা পড়ায় কৈলাসহরের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেসের এই পদক্ষেপে রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এফআইআর প্রকাশ পায় এবং সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিত হলো যে উনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন বলে এফিডেভিট শেয়ার করেছেন বা নমিনেশনে দিয়েছেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র, সেটা মিথ্যা। কারণ সেটা আসামের গভর্নমেন্ট অফ আসাম এবং সিবিআই দেরাদুন ব্রাঞ্চ দুটো কেস নাম্বার আছে, যেটা এফআইআরে উল্লেখ আছে। দুটি কেস নাম্বারে ওরা তদন্ত করেছে এবং রিপোর্ট দিয়েছে যে এই ধরনের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র বলে কোনো এডুকেশন ভ্যালিড এডুকেশন সেকেন্ডারি এডুকেশন নেই। তাহলে যে মার্কশিট, কোয়ালিফিকেশন বা অ্যাফিডেভিট দিলেন সেটা সম্পূর্ণভাবে জাল এবং তৈরিভিত্তিক। এগুলির কোনো অস্তিত্ব নেই বা এমন কোনো বোর্ডেরও অস্তিত্ব নেই, যেটা একটা অপরাধ। ওনার কাছে জাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। দ্বিতীয়ত, উনি যখন এফিডেভিটটা দাখিল করেছেন তখন এফিডেভিটে বলেছেন ওনার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা নেই। কিন্তু দেখা যায় যে ওনার বিরুদ্ধে তখন একটা ফৌজদারি মামলা ছিল আগরতলা, ওয়েস্ট আগরতলা পিএসের, যেটার নাম্বার এফআইআরে উনি উল্লেখ করেছেন। প্রতিনিধিত্ব আইনের 125 ক ধারাতে উনি অপরাধ করেছেন এবং ফলস কোয়ালিফিকেশন সার্টিফিকেট নেওয়ার জন্য উনি ভারতীয় দণ্ডবিধির বর্তমান বিএনএস এর অধীনে উনি অপরাধ। রিপোর্ট আর নিউজ।